যে প্রশ্নটা করলেন ওই প্রশ্নের সম্পূর্ণ বিপরীত দিকে আর কি আমার বিষয়টা। মানে গ্রাম দেশে একটা প্রবাদ আছে এরকম যে বাবা মা যদি 7 খুনও করে সেটা মাপ। বাবা মায়ের ক্ষেত্রে কোনো ভুল ধরা যাবে না, তারা চাইলে যা মানে সন্তানের সাথে যে কোনো বিষয়ে তারা করতে পারবে, তাদের বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এবং যদি আপনার সাথে অন্যায় করে বা অনাচারও করে, সম্পদের দিক থেকে ঠকায় বা যে কোনো বিষয়ে, তারা যেটা বলে ওটাকে তুমি মেনে নাও, সহ্য করো। 1 বছর 2 বছর 5 বছর লাগলে তোমার 20 বছর, বাবা যতদিন বেঁচে আছে, মা যতদিন মানে তারা যতদিন বেঁচে আছে তুমি এটাকে মেনে নাও, মানে সহ্য করে নাও। কিন্তু আমার প্রশ্নটা হলো এটা কোরআন হাদিস অনুযায়ী কি এটাকে আসলে কতটুকু সঠিক যে মানে বাবা মা হলেই 7 খুন তার মাপ হয়ে যাবে, সে সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবে, তার যে ন্যায্য হক মানে অন্যান্য ভাই বোনদের সাথে যে তার মানে বৈষম্য করলে বা দেখা গেছে সম্পদ বন্টনের ক্ষেত্রে বিয়ে শাদীর বিষয়গুলোতে দেখা গেছে সামর্থ্য আছে, তবুও বিয়ে শাদীর বিষয়ে সে বিয়ে শাদীর ব্যবস্থা করতেছে না, বা তার সে বরং দেখা গেছে সন্তানকে বিপদে ঠেলে দিচ্ছে, বলতেছে যে তুমি পারলে প্রেম করো বা যে কোনো অন্যভাবে তুমি বিয়ে করে নাও। সামর্থ্য আছে কিন্তু সে দায়িত্বগুলো পালন করতেছে না। তো সেই ক্ষেত্রে বাবা মাকে আমি মানে তখন সন্তানের করণীয়টা কি, বাবা মাকে উনি ধন্যবাদ। কিভাবে আপনার বোঝাবে? পরিচয়টা একটু দিবেন প্লিজ। জি, আমি আমিন মুন্সি, আমি সাব এডিটর হিসেবে কাজ করি একটা দৈনিক পত্রিকায়, আর আমি দওরা হাদিস পরিচিতি আজগর জামিয়া ইসলামিয়া ঢাকায়। মাশাআল্লাহ, ধন্যবাদ। ভাই আমিন মুন্সি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সম্পূরক প্রশ্ন করেছেন। আমাদের এই প্রশ্ন তো আসলে কয়েক ঘন্টা চললে খুব ভালো হতো, বাট সময় খুব বেশি সায় দিচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ভাই আমিন মুন্সি। আমি কিন্তু ওই প্রশ্নের উত্তর প্রসঙ্গে বাবা মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আপনার লক্ষ্য করার কথা, আমি বলেছি কোন প্রকার যৌক্তিক পার্থক্য করবার মতো কারণ ছাড়া, নিচক আমার ভালো লাগে তাই বেশি দিলাম কম দিলাম, এটা যদি হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে বলেছেন আল্লাহ তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাকে বলেছেন তোমরা সন্তানদের প্রতি সমতা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তাহলে এখান থেকে বোঝা যায় বাবা মা হলেই 7 খুন মাপ, বাবা মা হলে যা ইচ্ছা তা করা যাবে সন্তানদের প্রতি, এরকম কোনো ধারণা ইসলামে গ্রহণযোগ্য নয়। বরং আমাদের সমাজে এটা ঠিক যে বাবা মায়ের হক নিয়ে অনেক বেশি আলোচনা হয়, সন্তান সন্ততির হক নিয়ে আলোচনা একটু কম হয়। এই কম হওয়াটার যৌক্তিক যথেষ্ট কারণও আছে, কারণ ভায়োলেশনটা উল্টা দিক থেকে হয়। ব্যতিক্রম ঘটনা আছে খুব কম, বেশিরভাগ ফ্যামিলিতে হলো বাবা মা সন্তানকে জীবন দিয়ে ভালোবাসার চেষ্টা করে, এটা হলো নর্মাল প্র্যাকটিস। কিন্তু সন্তান বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে, বাবা মার সাথে সদাচরণ করে না, এটার পরিমাণটা বেশি। অতএব এই জায়গাটাতে আলোচনা বেশি হওয়াটা যৌক্তিক। কিন্তু সেই সাথে আমাদের এটা ভুলে গেলে চলবে না, বাবা মা হয়ে যদি সন্তানের প্রতি অবিচার করা হয়, বিচার আল্লাহ তাআলা ঠিকই করবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সন্তান হিসাবে আমরা বাবা মায়ের বিচারের দায়ভার কাঁধে তুলে নিজের কাঁধে তুলে নিতে পারি না। অর্থাৎ আমি আমার বাবা মাকে বিচার করতে পারি না। হ্যাঁ, বারবার করে ভাই আমিন মুন্সি বলছিলেন যে সন্তান কি করবে, সবরই করে যাবে। তোর হ্যাঁ, সবর করে যাবে। প্রতিকারের জন্য কোনো পথ যদি খোলা থাকে বাবা মার প্রতি সরাসরি কোনো প্রকার অসম্মানমূলক কোনো কিছু করা ছাড়া, যেমন ধরুন আত্মীয় স্বজনের ভিতরে বাবা মার উপরে প্রভাব আছে যাদের, তাদের কাছে নালিশ করলেন, তাদের মাধ্যমে বিচারের ব্যবস্থা করলেন, তাদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করলেন, এগুলো করার রাইট অবশ্যই সন্তানের আছে। কিন্তু বাবা মাকে বেইজ্জত করা, অপমান করা, ছোট করা, তুচ্ছ করা, এই অধিকার সন্তানের নাই। যদি বাবা মা অন্যায় করেন তার বিচার আল্লাহ করবেন, সন্তান হিসেবে সবর করবেন। আমরা দুনিয়াতে সবকিছু প্রতিকার পাবো না, তাহলে আখিরাত কেন? কিছু জিনিসের প্রতিকার হবে কোথায়? আখিরাতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়াতে সবকিছুর প্রতিকার আমরা পাবো না। অতএব আমি যে কোনো মূল্যে প্রতিকার পেতেই হবে, এটা ইসলাম আমাদেরকে বলে না। অতএব বাবা মার পরে আমাদেরকে সবর করতে হবে। একই সাথে বাবা মাকে কোনো দায় মুক্তি, ব্লাঙ্ক চেক ইসলাম দেয়নি যে যা খুশি তা করো। প্রতিটা সন্তানের প্রতি অবিচার জুলুম হলে তার বিচার অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন, সেটাও বাবা মাকে লক্ষ্য রাখতে হবে। এখানে প্রসঙ্গত আরেকটি কথা এসেছে যে বাবা মারা সাধারণত সন্তানদের মিরাজ বা সম্পদ দেওয়ার ক্ষেত্রে তারা যে বৈষম্য করে থাকেন, এর পাশাপাশি বিয়ের ক্ষেত্রে বৈষম্য করে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো বাবা মা সন্তানকে যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিলম্ব করতে থাকেন, অনেক বাবা মা আছেন শুধু জাগতিক কারণে, যে তুমি আরো টাকা পয়সা কামাও, আরো সামাজিক অবস্থান করো, তথাকথিত নিজের পায়ে দাঁড়াও, এগুলো করতে করতে বিবাহ বিলম্ব করতে করতে সন্তানের চরিত্র ধ্বংস হয়ে যাক, এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মার অনুমতি ছাড়া, এটা অবশ্য পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে, সবার জন্য না, আমরা এই ক্ষেত্রে বলি কমন মূলনীতি। তবে পার্টিকুলার কোনো কেস যদি হয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির ইস্যু হয়, আমরা বলি কোনো আলেম তার সাথে সাক্ষাৎ করে আপনার পুরো বিষয়টাকে খুলে বলে তারপর আপনি সমাধান নেবেন। কিন্তু কমন মূলনীতি হলো যদি কোনো বাবা মা দুনিয়াবি পার্থিব কারণে সন্তানের বিবাহকে অযৌক্তিক সময় পর্যন্ত বিলম্ব করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই বাবা মার অভিভাবকত্ব করবার অধিকার থাকে না। তখন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অভিভাবকত্বে সেই সন্তান বিবাহের উদ্যোগ নিতে পারে। অতএব ইসলাম মানুষকে হাত পা বেঁধে দেয়নি, সেটা বাবা মার কাছেও না।